ইস, কি অবস্থা! এত বড় একটা টুর্নামেন্ট আর সেখানে তিনখানা ত্রিপল নিয়ে চলে এসছে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে যেটা হওয়ার হয়েছে, কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তাতেই ম্যাচ বাতিল হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আজকে ছিল, অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তান। হলো না ম্যাচটা। আর দর্শক, এই দৃশ্য ইদানিংকালে আজকালকার বিশ্বের কোথাও দেখেছেন? মাঠের জল পরিষ্কার করার জন্য, নিকাশি করার জন্য বালতি নিয়ে আসা হয়েছে, স্পঞ্জ নিয়ে আসা হয়েছে, স্পঞ্জ ডুবিয়ে নিকড়ে নিকড়ে সেই জল বালতিতে রেখে বালতি বাইরে নিয়ে যাওয়া হচ্ছে জলকে বের করার জন্য। এই রকম মেথড আজকালকার দিনে বিশ্বের কোথাও দেখেছেন? আমার তো মনে হয় গ্রামগঞ্জের টুর্নামেন্টেও এই ধরনের দৃশ্য দেখা যায় না, যেটা এই মাপের একটা টুর্নামেন্টে দেখতে হলো পাকিস্তানে, লাহোরে। কি অবস্থা! এত লজ্জার ছবি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে খুবই আশা নিয়ে খেলাটা দেখতে বসেছিলাম। বলি কথা কি, আমি কিন্তু আফগানিস্তানের সাপোর্টার ছিলাম। আমি চেয়েছিলাম যে আফগানিস্তান আজকের ম্যাচটাতে জিতুক, জিতে তারা শেষ চারে পৌঁছাক। নতুন টিম খুব উদ্যম নিয়ে খেলছে, আর এই টিমটার প্রতি আমাদের দেশের, ভারতের খুবই অবদান আছে, হাতে গড়া বলা যায় কার্যত। তো ফলে আমাদের অনেকেরই সমর্থন আছে এই টিমের প্রতি। তো আমি চেয়েছিলাম যে এই টিমটা আজকে জিতুক, বা কেমন খেলে সেটা দেখবো। সেই জন্য আমি প্রথম থেকে একেবারে টিভির সামনে বসে পড়েছিলাম। তো খেলছিল, ঝটকা ছিল, আবার উঠে দাঁড়াচ্ছিল, এইভাবে খেলতে খেলতে একটা ভালোই মোটামুটি স্কোর করেছিল, 273, কম না। অস্ট্রেলিয়ার মতো টিমের সামনে 273 মানে স্কোরকে খাড়া করা, এটা কিন্তু সহজ না, খুব ভালো। এবং আমি দেখলাম যে 7 নম্বর 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান সবাই যেই আসছেন কিছু না কিছু খেলে যাচ্ছেন, এত সুন্দর। তো 273 রানটা যখন হয়েছিল, মনে খানিকটা আশা ছিল যে লড়বে আফগানিস্তান। আর যাই হোক, একেবারে গোহারা হেরে যাওয়া সেটা হবে না। তো তারপরে তো খেলা দেখতে বসলাম, অস্ট্রেলিয়া খেলা শুরু করলো। তো শুরুতে একটা ঝটকা এসছিল অস্ট্রেলিয়ার, একটা উইকেট, বড় উইকেট, কিন্তু রশিদ খান সেই ক্যাচটাকে ফেলে দিলেন। তখন মনটা খানিকটা খারাপ হলো, তবুও খেলা, চলো, ক্যাচ পড়বে, আবার সুযোগ আসবে, সেগুলোকে করতে হবে। তো দেখতে বসলাম, কিন্তু অস্ট্রেলিয়া খুবই মারছিল, তারই মধ্যে আর একটা উইকেট পড়ে গেল। তো পড়ে গিয়ে অস্ট্রেলিয়া যতটা খেলতে পারলো, খেলাটা হলো 12 ওভার 5 বল, তার মধ্যে 109 রান। কিন্তু 109 রান হলেও রানটা তো 274 করতে হবে, 274। ফলে খেলার মধ্যে আরো অনেক কিছু ঘটতে পারতো। তো চাইছিলাম যে হচ্ছে খেলাটা হোক শেষ পর্যন্ত। নামলো বৃষ্টি, তো বৃষ্টি নামলো, বৃষ্টি তো হয় অনেক খেলাতেই, তো বৃষ্টি হয়। তো বৃষ্টি হলো, কিছুক্ষণ বৃষ্টি হলো, তারপর দেখলাম আম্পায়াররা মাঠে নামছেন দেখতে, মাঠ দেখতে। বাবা, দেখি মাঠ থই থই করছে অনেকটা অংশে। তো থই তো করবেই। প্রথম কথাই 3টে ত্রিপল শুধু পিচটাকে ঢেকে রেখেছে, বাকি তো ঢাকা নেই, সেখানে সব জল জমে গেছে, থই করছে, জল জমে গেছে। আর জল জমলে সেটাকে যে বের করার যে একটা ব্যবস্থা, দ্রুত বের করার, মানে কিছু অন্য সিস্টেমে বের করা হচ্ছিল, তারপরে আবার এই সিস্টেম মানে করা হয়েছিল। তো এতে করে তো একটা মাঠকে তো খেলার উপযুক্ত করা যাবে না, এ তো অনন্তকাল ধরে করলে তো চলবে না। দ্রুত সেই কাজটা তো সম্পন্ন করতে হবে, দ্রুত সেই কাজটাকে সম্পন্ন করে মাঠটাকে খেলার উপযুক্ত করতে হবে। তো তোমরা সারাদিন ধরে বালতি নিয়ে জল ছিঁচবে, হয় নাকি এরকম করে? তো হলো না দর্শক, ম্যাচটা হলো না, খুব খারাপ লাগলো। আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, যতক্ষণ বৃষ্টি হয়েছে, এইরকম বৃষ্টি যদি আমাদের ভারতে কোনো মাঠে হতো, 10 মিনিটে মাঠ রেডি হয়ে যেত 10 মিনিটে। যতক্ষণ বৃষ্টি হয়েছে, জলটা জমলো কি করে? আমি পরিষ্কার দেখতে পেলাম মাঠটা। দর্শক, আপনারা হয়তো দেখেছেন, মাঠটা এমন ভাব তৈরি, মাঠে যে একটা ঢাল থাকবে, যে জল হলে ঠিক বেরিয়ে যাবে, নিকাশি ব্যবস্থা খুব সুন্দর থাকবে, সেসব নেই। জায়গায় জায়গায় ডাউন,
জায়গায় জায়গায় ডাউন, সেখানে জল থই থই করছে। পুরো মাঠ যে থই থই করছে সেটা বলবো না, জায়গায় জায়গায় জল, মানে জমি ডাউন, পরিষ্কার, মানে মানে বোঝা যাচ্ছিল যে মাঠকে মানে মাঠ মানে ক্রিকেট খেলতে গেলে মাঠকে যেভাবে করা উচিত সেটা করা হয়নি, সেটা করা ছিল না, নেই। সেই জন্য জায়গায় জায়গায় জল জমে গেছে। প্রথমত মাঠকে খুব সুন্দর করা উচিত, যে জল মাঠে জমবে না, জল হবে ঠিক বেরিয়ে যাবে। আর জল মাঠে পড়বে কেন? খেলার অংশে জল পড়বে কেন? তুমি পুরো মাঠটাকে ঢাকার মধ্যে একটা পরিকাঠামো থাকবে না? পুরো মাঠকে ঢাকার মধ্যে একটা পরিকাঠামো থাকবে না? জল জমা তো দূরের কথা, জল মাটিতে স্পর্শ করবে কেন? খেলার জায়গায় জল পড়বে কেন? তুমি পুরো মাঠকে ঢাকবে না? আজকালকার যে কোনো জায়গায় ঢাকা যায়, একটা বড় ত্রিপল গোটা মাঠকে ঢেকে রাখার মতো সেসব থাকবে না? তুমি বালতি নিয়ে এসছো খেলার মাঠে, এরকম একটা এই মাপের একটা টুর্নামেন্ট, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা দুটো দেশের খেলা না, বা ওই ট্রাই সিরিজ বা এরকম কিছু না, একটা বিশ্বের বড় বড় টিম খেলছে, কার্যত একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে এটা। সেটা তুমি ত্রিপল, এই 3টে ত্রিপল আর 3টে বালতি আর একটা মেশিন ছিল আর কি ঘুরছিল, ও কি লাভ হলো? কিছুই তো লাভ হয়নি তাতে, এটা কোনো সিস্টেম হলো? আজকালকার দিনে এটা কোনো সিস্টেম হলো? এই যে গাফিলতি, এই যে ছেলে খেলা, এর জন্য পিসিবি কে, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে শাস্তি দেওয়া উচিত এবং এদেরকে পুরোপুরি ব্যান করা উচিত, যে তোমাদের দেশে আর এই ধরনের কোনো টুর্নামেন্ট আগামী দিনে হবে না। এমনকি এশিয়া কাপের খেলাও যেন ওখানে না হয়। কি করে হবে? কেন দেবে? একটা ত্রিপল কেনার পয়সা নেই? একটা ত্রিপলের ব্যবস্থা থাকবে না? একটা গোটা মাঠকে ঢাকার ব্যবস্থা থাকবে না? একেবারে সঙ্গে সঙ্গে ধরে ঢেকে দেওয়া হলো, তারপর তোলার সময় যদি কিছু জল ইদিক সিদিক পড়ে, সেই জায়গাগুলো একটু শুকিয়ে দেওয়া গেল মেশিন দিয়ে, এই দিয়ে। তা বলে বালতি স্পঞ্জ না। দেখুন দর্শক, বালতি স্পঞ্জ মানে এটাকে কি বলবো দর্শক, এটাকেও রাখা হয়েছিল, মানে এইভাবে পরিষ্কার করা হবে? ভাবুন দর্শক, কি কনসেপ্ট। খুব খারাপ লাগলো পাকিস্তানের এই ব্যবস্থাপনাতে, খুব লজ্জার। যারাই দেখেছেন আমার মনে হয় তারাই অনেক কিছু বলবেন। আমি এই দৃশ্য কখনো দেখিনি, বালতি নিয়ে এই রকম আন্তর্জাতিক মানের একটা টুর্নামেন্টের কোনো ম্যাচে জল নিকাশির ব্যবস্থা হয় বলে পাকিস্তান রেকর্ড করে দিল দর্শক। আজকে আফগানিস্তানের ব্যাটিংটা আবারও বলছি ঝটকা ছিল, কিন্তু তবুও আমি তো খুশি হয়েছিলাম। মানে পুষিয়ে দেওয়া বলে না, যেভাবে আফগানিস্তান মানে আজকে করেছে, যেভাবে আফগানিস্তান আজকে ব্যাটিং করেছে, মনটা কিন্তু বেশ খুশি হয়ে গেছিল। শুধু শেষটা দেখতে চেয়েছিলাম, তো শেষটা তো দেখা গেল না। এখন ওই আর কি পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে, দেখা যাক কি হয়। কি আর হবে, অস্ট্রেলিয়া চলে গেছে সেমিফাইনালে এবং সাউথ আফ্রিকাও সেমিফাইনালে চলে যাবে। তবে আফগানিস্তান যা খেললো এই টুর্নামেন্টে, বলবো নতুন করে নজর কেড়েছে এবং পাকিস্তান এবং বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে আরো একবার, শুধু ওই কটূক্তি বা এইসব মন্তব্য উল্টোপাল্টা এইসব করলে হয় না, মন দিয়ে খেলাটা খেলতে হয়। এটা কিন্তু আফগানিস্তান বুঝিয়ে দিয়েছে, মন দিয়ে খেলাটা খেলতে হয়, মন দিয়ে খেলাটা খেললে এগোনো যায়। আর ভারতের বিরুদ্ধে লেগে কিছু লাভ নেই, বরং ভারতের সাহায্য সহযোগিতা নিলে আরো উন্নতি হয়। সেটা অন্তত আফগানিস্তান বুঝিয়ে দিচ্ছে। তো যাই হোক, শুভেচ্ছা রইল, আগামী দিনে এই টিম আরো খেলবে, আরো এগোবে। আর পাকিস্তানের বিষয়ে যেন কোনো শাস্তিমূলক একটা ব্যবস্থা হয় এই ধরনের গাফিলতির কারণে। ভাগ্যিস ভারত ওখানে খেলতে যায়নি। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।